হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাখির কিচেনে। সবাইকে স্বাগত জানিয়ে আজকে দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলেছি। আজকের রেসিপি কাঁকরোলের ভাপা। অনেক তো হলো ইলিশ ভাপা, তারপরে হলো পনির ভাপা, তারপরে চিংড়ি ভাপা, এখন হলো কাঁকরোল ভাপা। তো একটু অন্য ধরনের রেসিপিটা আমি কিন্তু করব। এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ হলেও এখানে কিন্তু পেঁয়াজটা দেয়া থাকবে, তেমন সম্পূর্ণ নিরামিষ নয়। তো যাই হোক, তোমরা কিন্তু পেঁয়াজটাকে অ্যাভয়েড করে যেতে পারো। আর ঘরে থাকা মোটামুটি কয়েকটা উপকরণ দিয়েই এটা বানানো যায়। তো বাড়িতে এই কাঁকরোলগুলো পরে পরে নষ্ট হচ্ছিল, তাই ভাবলাম যে এটা কি রান্না করা যায়। আর কাঁকরোল দিয়ে এমন একটা রেসিপি বানাবো, খেতেও ভালো লাগবে আর মোটামুটি ভালো লাগবে। যাই হোক, এক পদেই ভাত খালি হয়ে যাবে। তার সঙ্গে আমি নিয়েছিলাম একটা আলুটার খোসাটাকে ছাড়িয়ে নিয়ে এইভাবে একইভাবে শেপ দিয়ে টুকরো টুকরো করে কেটে নেব। যেমন কাঁকরোলগুলো কেটেছি, আলুটাকেও সেইভাবে কেটে নেব। ব্যাস, আলু আর কাঁকরোলটাকে একসঙ্গে ভালো করে ধুয়ে নিতে হবে। আর এখানে কিছু বাটা মশলা ব্যবহার করব। এখানে নিয়েছি 1 চামচ মতো গোটা ধনিয়া, আর নিয়েছি গোটা জিরে মানে সাদা জিরে, আর নিয়েছি কিছুটা আদা। তো এগুলোকে ভালো করে বেটে নেব। আমি এখানে শিলনোড়াতে বেটেছি, খুব সুন্দর করে শিলনোড়াতে বেটে নিয়েছি। তোমরা চাইলে মিক্সিতে গুঁড়ো করে নিতে পারো কিংবা পেস্ট করে নিতে পারো। মিক্সিতে কিন্তু এই গোটা জিরে আর ধনিয়াটা পেস্ট ভালো হয় না শিলনোড়া ছাড়া। আর আমি এখানে নিয়েছি পোস্ত 2 চামচ মতো, আর তার সঙ্গে সঙ্গে নেব কালো সর্ষে 2 চামচ। চাইলে তোমরা কালো সর্ষের জায়গায় সাদা সর্ষে ব্যবহার করতে পারো। কালো সর্ষের ঝাঁঝটা মানে ঝাঁঝালো ভাবটা একটু অন্য ধরনের হয়, তাই আমি এখানে কালো সর্ষেটাই ব্যবহার করব। আর এগুলোকে ভালো করে পেস্ট করে নেব, মানে এই শিলনোড়াতেই বেটে নেব। আর সর্ষের সঙ্গে কিন্তু পরিমাণ মতো লবণ দিতে হবে, কারণ সর্ষে অনেক সময় বাটার পরে তেতো লাগে। আর হ্যাঁ, এখানে কিন্তু একটা টিপস তোমাদের বলে রাখি, সর্ষে মিক্সিতে যখন বাটবে, শিলনোড়াতে যখন বাটবে, ওই যে তেতো ভাবটা থেকে যায় না, তাতে যদি লবণ দেয়া থাকে, লবণ দিয়ে যদি মানে সর্ষেটা বাটবে, তেতো ভাবটা থাকবে না। যাই হোক, পোস্ত আর সর্ষেটা কিন্তু আমি বেটে নিয়েছি। আর জলের সঙ্গে ভিজিয়ে দেব মানে পোস্তর যে মানে সর্ষের যে খোসাটা বেরিয়ে যায়। যাই হোক, এরপরে কড়াইতে পরিমাণ মতো অয়েল দিয়ে আলু আর কাঁকরোলটা ভেজে নেব। পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেব আমি। আর এগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ এমনি ভাপানো করলে কি হয় বলো তো, কাঁকরোলের সবুজ গন্ধটা থেকে যায়। আর একটু ভেজে নেওয়ার পরে ওই সবুজ গন্ধটা আর থাকবে না। এখানে আমি নিয়েছি 2টো টমেটো, কয়েকটা কাঁচা লঙ্কা, আর নিয়েছি পেঁয়াজ কুচানো, আর এই যে বাটা মশলাটা সর্ষে আর পোস্ত, তার সঙ্গে নিয়েছি ধনিয়া, জিরে, আদা বাটা। ব্যাস, এখানে কাঁকরোল আর আলুটা আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এরপরে এগুলোকে আমি তুলে নেব। তোমরা চাইলে সব উপকরণ একসঙ্গে মাখিয়েও ভাপা বানাতে পারো, কিংবা কড়াইতে এভাবে তেল দিয়ে ভাপা বানাতে পারো। তো আমি একসঙ্গে না মাখিয়ে কড়াইতে অল্প তেল দিয়ে দেব, তার সঙ্গে দেব আমি কালো জিরে ফোড়ন, আর দিয়েছি পেঁয়াজ কুচানো। একে একে সব উপকরণগুলো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব। আর কেন বলো তো হালকা করে ভেজে নিচ্ছি, ওই কাঁচা গন্ধটা যাতে না থেকে যায়, খেতে খারাপ লাগে মানে বিচ্ছিরি লাগে যাতে, তাই একটু নাড়াচাড়া করে নেব। আর এখানে দিয়েছি বাটা মশলা, আর তার সঙ্গে সঙ্গে একে একে সব উপকরণগুলো দিয়ে দেবো। যেহেতু আমি এটা ভাপা টাইপের বানাবো, তো এখানে কোনো মশলা বেশি কষানোর প্রয়োজন পড়ে না। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি চেরা কাঁচা লঙ্কা। সব উপকরণগুলো ভালো করে মাখিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লোতে রেখে দেবো, কারণ মশলাগুলো একসঙ্গে মাখানো হয়ে গেলে তারপরে আমি এখানে কিন্তু দিয়ে দিতে হবে পরিমাণ অল্প একটু জল,
কারণ নিচে মশলাটা পুড়ে যেতে পারে, তাই অল্প পরিমাণ একটু জল দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দেব ভেজে রাখা আলু আর কাঁকরোলটা। তো তোমরা যদি কাঁকরোল যারা যারা মানে নাক ছিটকোয় না, কাঁকরোল খেতে চায় না, এমন একটা রেসিপি অবশ্যই বাড়িতে বানাতে পারো। তো এখানে আমি পোস্ত আর সর্ষেটা যে বেটে রেখেছিলাম সেটাতে জল দিয়ে এইভাবে কিন্তু কড়াইতে দিয়ে দিতে হবে। আর মানে নিচে খোসাটা থেকে যাবে, আর কালো সর্ষের খোসা থেকে যায়, তাই এটাতে বেশি করে জল দিয়ে আর ওই বাটা মশলাটা চলে যাবে, নিচে খোসাটা থেকে যাবে। আর পরিমাণ মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে দেব। যাই হোক, ভিডিওটা অফ হওয়ার কারণে ঢাকনা দেওয়াটা তোমার কাছে শেয়ার করলাম না। আর দেখতে পাচ্ছ রান্নাটা আমার কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। রান্নাটা বানাতে বেশি সময় কিন্তু লাগবে না, 10 থেকে 15 মিনিট লাগবে। আর বলে রাখি, ভাপাটা বানানোর জন্য গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 10 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেবে আর পরিমাণ মতো জল দেবে। ব্যাস, আমার রান্নাটা হয়ে গেছে। উপর থেকে কিছুটা ধনিয়া পাতা কুচানো দিয়ে দিলাম। চাইলে তোমরা কাসুরি মেথি ব্যবহার করতে পারো, কিংবা এখানে ঘি ব্যবহার করতে পারো। আমি এখানে কিন্তু ঘি ব্যবহার করেছি। কখন করলাম, ধনিয়া পাতা দিয়ে নাড়াচাড়া করে কিন্তু নিয়ে নিয়েছি। এরপরে যখন পরিবেশন করব, উপর থেকে কিন্তু আমি ঘিটা দিয়ে দেব। খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এইভাবে এই রান্নাটা গরম গরম বানাবে, দারুণ দারুণ খেতে কিন্তু। তাই তো তোমাদের শেয়ার না করে থাকতে পারলাম না। আর রেসিপিটা অবশ্যই বাড়িতে বানাবে আর বানিয়ে আমাকে কিন্তু কমেন্টে জানাবে। অবশ্যই তোমাদের যদি আমার এই রেসিপিগুলো ভালো লেগে থাকে, তোমরা কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলে যাবে না। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে। কেন বলো তো, আমি যখনই নতুন নতুন রেসিপির ভিডিও আনবো, তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, তাই না? হ্যাঁ, এই রেসিপিটা একদম কিন্তু মিস করো না। আমি যখনই নতুন নতুন রেসিপি তোমাদের শেয়ার করি, সবই কিন্তু ভালো হয়, তাই তো তোমাদের শেয়ার করে দিই। অবশ্যই তোমরা কিন্তু বাজে কমেন্ট করবে না, রান্নাগুলো কিন্তু দারুণ ছিল। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই যে নিত্য নতুন রেসিপিগুলো অবশ্যই দেখতে থাকো, আর রেসিপিটা বানিয়ে আমাকে কমেন্টে জানিও।